তুমি কি কখনো লক্ষ্য করেছো ছোট একটা বিষয় নিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকো, এমনকি এমন বিষয় যেটার কোনো সমাধান তখনই দরকার নেই, তবুও মাথার ভেতর চিন্তা ঘুরতেই থাকে। এই অবস্থাকেই আমরা বলি ওভার থিঙ্কিং। আর সত্যি বলতে এটা ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস, এমনকি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দুর্বল করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ওভার থিঙ্কিং কেন হয়, এর ক্ষতি কী, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে তুমি ধীরে ধীরে এটা বন্ধ করতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টেকনিক শেয়ার করব যেগুলো তুমি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই বুঝতে হবে ওভার থিঙ্কিং আসলে কী। ওভার থিঙ্কিং মানে হলো কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা। যেমন, আমি ঠিক করলাম তো, ও কি আমার সম্পর্কে খারাপ ভাবছে, যদি আমি ভুল করি তাহলে কি হবে। এই ধরনের চিন্তা যখন বারবার মাথায় আসে তখন সেটাই ওভার থিঙ্কিং। এখন প্রশ্ন হলো, আমরা কেন ওভার থিঙ্ক করি? এর পিছনে কয়েকটা প্রধান কারণ আছে। প্রথম কারণ, ফিয়ার অফ আনসার্টেনিটি। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই কারণ আমরা জানি না সামনে কি হবে। দ্বিতীয় কারণ, পারফেকশনিজম। আমরা সব কিছু পারফেক্ট করতে চাই আর সেই জন্যই বারবার ভাবতে থাকি। তৃতীয় কারণ, পাস্ট এক্সপিরিয়েন্স। অতীতে যদি কিছু খারাপ ঘটে থাকে আমরা সেটাকে মাথায় রেখে ভবিষ্যতের জন্য বেশি চিন্তা করি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে ওভার থিঙ্কিং বন্ধ করা যায়। টেকনিক 1, অ্যাওয়ারনেস তৈরি করো। প্রথম স্টেপ হলো বুঝতে পারা তুমি ওভার থিঙ্ক করছো। যখনই দেখবে একই চিন্তা বারবার মাথায় আসছে তখন নিজেকে বলো, আমি এখন ওভার থিঙ্ক করছি। এই অ্যাওয়ারনেস তৈরি হলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। টেকনিক 2, থটকে চ্যালেঞ্জ করো। তুমি যেটা ভাবছো সেটা কি সত্যি? নিজেকে প্রশ্ন করো, এর কোনো প্রমাণ আছে? ওয়ার্স্ট কেস সিনারিও কি? আমি কি আননেসেসারিলি চিন্তা করছি? এতে করে তুমি বুঝতে পারবে অনেক চিন্তাই আসলে অপ্রয়োজনীয়। টেকনিক 3, অ্যাকশন নাও। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় সলিউশন হলো অ্যাকশন। তুমি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করো তাহলে সেটার জন্য একটা ছোট স্টেপ নাও, কারণ অ্যাকশন নিলে তোমার মাইন্ড কাম হয়ে যায়। টেকনিক 4, টাইম লিমিট সেট করো। নিজেকে বলো, আমি এই বিষয়টা নিয়ে 10 মিনিট ভাববো, তারপর স্টপ। এতে করে তোমার মাইন্ড ডিসিপ্লিন শিখবে। টেকনিক 5, ডিস্ট্র্যাকশন ইউজ করো। যখনই দেখবে তুমি ওভারথিঙ্ক করছো তখন নিজের অ্যাটেনশন অন্যদিকে নিয়ে যাও, যেমন গান শোনা, হাঁটা বা কোনো কাজ করা। টেকনিক 6, রাইট ইট ডাউন। তোমার চিন্তাগুলো কাগজে লিখে ফেলো। যখন তুমি লিখে ফেলো তখন চিন্তাগুলো মাথা থেকে বের হয়ে যায় এবং তুমি ক্লিয়ারভাবে ভাবতে পারো। টেকনিক 7, অ্যাকসেপ্ট আনসার্টেনিটি। সব কিছু তোমার কন্ট্রোলে থাকবে না, এটা অ্যাকসেপ্ট করো। জীবনে আনসার্টেনিটি থাকবেই, আর সেটা অ্যাকসেপ্ট করতে পারলে ওভার থিঙ্কিং অনেকটাই কমে যাবে। টেকনিক 8, মেডিটেশন এবং ব্রিদিং। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ডিপ ব্রিদিং বা মেডিটেশন করো। এটা তোমার মাইন্ডকে কাম করবে এবং আননেসেসারি চিন্তা কমাবে। টেকনিক 9, স্টপ সিকিং ভ্যালিডেশন। সবাই তোমাকে অ্যাপ্রুভ করবে না, এটা স্বাভাবিক। তুমি নিজের ডিসিশনের উপর ট্রাস্ট রাখো। টেকনিক 10, ফোকাস অন প্রেজেন্ট। ওভার থিঙ্কিং বেশিরভাগ সময় হয় পাস্ট বা ফিউচার নিয়ে, তাই নিজেকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসো। তুমি এখন কি করছো সেটার উপর ফোকাস করো। কনক্লুশন, দেখো, ওভার থিঙ্কিং একদিনে বন্ধ হবে না। এটা একটা হ্যাবিট, আর হ্যাবিট চেঞ্জ করতে সময় লাগে। কিন্তু যদি তুমি আজ থেকেই এই টেকনিক্সগুলো ফলো করো তাহলে ধীরে ধীরে তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের প্রতি একটু দয়ালু হও। সব কিছু পারফেক্ট হওয়া জরুরি নয়, ভুল করাটা স্বাভাবিক, আর সেই ভুল থেকেই আমরা শিখি। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে এবং তুমি যদি এমন আরও ইউজফুল কন্টেন্ট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তোমার একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।